আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা এই সিরিজের তৃতীয় ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রশ্নটা হচ্ছে 50 মিটার উচ্চতা হতে পড়ন্ত বস্তু কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। আমরা তার মানে বুঝতে পারছি ভূমি হতে 50 মিটার উচ্চতায় হতে একটি বস্তুকে আমরা ফেলে দিচ্ছি এবং সে যেহেতু ফ্রি ফল করবে মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু হবে, বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু হবে, তার মানে তার আদিবেগ হবে u সমান 0 এবং সে যে ত্বরণে নিচের দিকে নামবে সেই ত্বরণটি হবে অভিকর্ষ স্তরণ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ, যা হচ্ছে g which is equals to 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন আমরা দেখতে পাচ্ছি যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। আমরা যদি ইভাপোরেটেড নিয়মে এই প্রশ্নটা সমাধান করি, আমরা জানি গতিশক্তি সমান হাফ এম ই স্কয়ার আর বিভব শক্তি নিয়ম সূত্র হচ্ছে mgh। তো এইখানে আমাদের দেখো কি বলা হয়েছে, ধরে নেই এই উচ্চতায়, ধরি এই উচ্চতায় হবে, এই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। তার মানে কত বলছে, গতিশক্তি বিভব শক্তি 3 গুণ 3b, ঠিক না? তো গতিশক্তি হবে হাফ এম বি স্কয়ার এবং 3 ইন্টু বিভব শক্তি কত mgh। এইচ হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় আছে, তা আমরা ধরেছি ভূমি হতে এই উচ্চতায়, ধরি ভূমি হতে এই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। তাহলে ভূমি হতে তাহলে এই উচ্চতায় এইখানে এবং আগেটা উচ্চতা আছে 50, তাহলে এইটুকু উচ্চতা কত হবে ভাই? সেটা অবশ্যই 50 মাইনাস এইচ হবে, বোঝাই যাচ্ছে? ওকে, তাহলে সে কত উচ্চতায় আছে? mgh উচ্চতায়। এইখানে হাফ এম আছে, ভি স্কোয়ার সমান কত? ইউ স্কোয়ার প্লাস 2gh এবং ইউ স্কোয়ার এখানে 0 যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু, তার মানে ভি স্কোয়ার সমান হবে 2gh 2g। এখানে এইচ কত হবে? এইচ হচ্ছে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে 50 মাইনাস এইচ সমান 3 ইন্টু mgh। তাহলে এই দুই পাশ থেকে আমরা এম কেটে দিতে পারি, হাফ এবং 2 কাটাকাটি যে জি থাকে, এই জি ও জি ওই দুই পাশে কাটা যায়। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি 50 মাইনাস এইচ সমান 3h থাকে। তো এইখানে দেখো 50 ওই পাশে গেলে এইচ ওই পাশে যোগ হয়ে যায়, তার মানে 4h। তার মানে এইচ এর মান হবে 50/4 which is equals to 12.5 মিটার। তার মানে আমরা বলতে পারছি 12.5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। আচ্ছা এই অঙ্ক রিটেনে তো আসতেই দিয়েছে, এসএসসি তে আসে, ইন্টারভিউ আসে, কিন্তু এমসিকিউ তে আসলে আমি কিভাবে সমাধান করবো? এত বড় করে করবো? উত্তর হচ্ছে না, খুবই সহজে আমরা বুঝতে পারি। আচ্ছা ধরো এখানে যদি 50 মানটা না থাকতো, তাহলে তুমি কি বসাইতে? এখানে বড় হাতের এইচ বসাইতে, ধরো জানো না, তাহলে বড় হাতের এইচ ধরে নিই, তাহলে এইটা হইতো এইচ মাইনাস এইচ ছোট হাতের এইচ, তাহলে এইটা এরকম হইতো না? এবং এই 3 গুণ কি ছিল? গতিশক্তি বিভব শক্তি কত গুণ হয়েছে? n গুণ বলছি, তাহলে এই 3 কে n লিখতে পারতাম। তাহলে এইখান থেকে কি আসতো? এই লাস্টের লাইনটা বলছে ফেরি, তাহলে দেখো কি আসে, এইচ মাইনাস এইচ সমান nh। তাহলে এইচ সমান কত আসে? এইচ কমন নিলে n প্লাস 1, তাহলে কত উচ্চতায়? এইখান থেকে যদি লিখি এইচ সমান এইচ বাই n প্লাস 1, এইটাই আমাদের শর্টকাট। এই এইচটা হবে এইচ বাই n প্লাস 1। আমরা দেখতে পাচ্ছি আগে উচ্চতা একটা দেওয়া থাকবে এবং এটা হচ্ছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি n গুণ হবে। মনে রাখবে এইটা রটা থাকতে হবে বিভব শক্তি এর, ঠিক আছে, n গুণ হবে। এটা যদি বিভব শক্তি গতিশক্তির n গুণ হইতো তাহলে কিন্তু এই শর্টকাট না, এটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির n হবে। এবং এটা আমি মনে রাখার সকল সমাধান করি, এটা যদি আমি লিখি তাহলে আসে ই কে সমান n ইন্টু ই পে আসে না, এটা কিন্তু আমরা লিখতে পারি n সমান ই কে বাই ইপি। তাই আমি সবসময় বলি শর্টকাট ওইটাই ইউজ করবো সবসময়, শুধু n সমান ই কে বাই ইপি করে দেয়, তাহলে যেটা আসবে ওইটাই। তাহলে এইচ কত এখানে 50, n কত ই কে ছিল, বিভব শক্তি কত গুণ হইতো? ই কে কত 3 ইন্টু ইপি, যেহেতু বিভব শক্তি 3 গুণ হবে, নিচে ইপি, ইপি কাটা যায়, আমার 3, এটার মানে কত 3, তাহলে 3 প্লাস 4, 50/4 12.5 মিটার। উত্তর আসছে ভাইয়া।
তাহলে আশা করি এরপর থেকে এই ধরনের কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে সেইটা h সমান বড় হাতের h ডিভাইডেড বাই n+1 এই শর্টকাটটার মাধ্যমে আমরা দ্রুত, অত্যন্ত দ্রুততার সাথে সমাধান করতে পারবো। তবে মনে রাখার বিষয়, এই ক্ষেত্রে এখানে গতিশক্তি বিভব শক্তির n গুণ হইতে হবে। মানে এটা মনে রাখতে পারো, ওই বাংলা কথাটা যদি মনে না থাকে, n সমান কে বাই পি। n যদি নির্ণয় ভুল না করো, আশা করি এই শর্টকাটে কোনো অঙ্ক তুমি ভুল করবে না। আশা করি এই শর্টকাটটি তোমাদের অত্যন্ত কাজে দেবে, এসএসসি হোক, ইন্টারমিডিয়েট হোক, কিংবা অ্যাডমিশন টেস্টে হোক। ধন্যবাদ সবাইকে।